এই মুহূর্তে যে খবর আসছে ভীষণ মন খারাপের খবর। প্রয়াত সাহিত্যিক শঙ্কর বাইপাসের ধারের হাসপাতালে তার মৃত্যু হয়। 92 বছর বয়স হয়েছিল এবং শঙ্কর নামেই আমাদের কাছে তিনি পরিচিতি। তার লেখাপড়া, যদিও মণিশঙ্কর মুখোপাধ্যায় তার নাম। দুপুর 1:12 নাগাদ শঙ্কর চলে গিয়েছেন, সাহিত্যিক শঙ্কর। আমরা একটু আপডেট নেব। অয়ন রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে অয়ন হাসপাতাল সূত্রে? দেখো, একেবারেই মন খারাপ করা খবর। মণিশঙ্কর মুখোপাধ্যায় তিনি দীর্ঘ 1 সপ্তাহ ধরে, তার বয়সটা কিন্তু একাধিক সমস্যা ছিল। 92 বছর বয়স হয়েছিল তার। তিনি একেবারে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতাল, পঞ্চশাল সংলগ্ন বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। তার চেস্টে ইনফেকশন ধরা পড়েছিল খুব অতি সম্প্রতি। তারপরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সিসিইউতে তাকে রাখা হয়েছিল, এমনটা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে মারফত খবর। এবং সেখান থেকে আজকে দুপুর ঠিক ঘড়ির কাঁটায় 1:12, এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে মারফত খবর 1:12 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং এই ঘটনা ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন। তার হাত দিয়ে একাধিক লেখা বেরিয়েছে। কত অজানারে, চৌরঙ্গি, সীমাবদ্ধ, জন অরণ্যর মতো একাধিক কালজয়ী সৃষ্টি একেবারে তার হাত দিয়ে বেরিয়েছে। অর্থাৎ এই জায়গা দাঁড়িয়ে সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণ রীতিমতো সাহিত্যিক মহল থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে। আর তোমাকে বলে রাখি যে একেবারে নিয়ম মতো আর কিছুক্ষণ বাদেই হাসপাতালের তরফ থেকে একেবারে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে ঠিক কি কারণ ছিল মৃত্যুর পিছনে। কিন্তু এখনো পর্যন্ত যেমনটা সেদিকে মেডিকেল বুলেটিনের দিকে অবশ্যই আমরা নজর রাখবো। আর যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে 24 ঘন্টা অরণ্য সম্মান জীবনকৃতি শঙ্করের, শ্রেয়সী আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সীর কাছ থেকে আরো খবর নেব। শ্রেয়সী, একেবারে দেখো, যে কথা তুমিও বলছিলে যে একেবারে নক্ষত্র পতন বলা যেতে পারে সাহিত্যের জগতে। শুধু তার যে অসামান্য কীর্তি, তার যে অবদান, সেই অবদান কিন্তু বাঙালি পাঠককে, বাঙালি সাহিত্য সমাজকে শুধু সমৃদ্ধই করেনি, বরঞ্চ তার বক্তব্যের মধ্যে, তার লেখনীর মধ্যে অনেক অজানা তথ্য শুধুমাত্র, এবং সেই তথ্যগুলো তথ্য ভিত্তিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে বিভিন্ন সময়। এবং কার্যত তোমাকে যেটা জানিয়ে রাখি, শুধু তাই নয়, মানুষ হিসেবেও কিন্তু তার যে ব্যবহার, সেই ব্যবহার কিন্তু এত বড় একজন লেখক হয়েও মানুষ হিসেবে তার যে ব্যবহার, মানুষের সঙ্গে তার যে ব্যবহার, সেই ব্যবহার কিন্তু কার্যত কিন্তু সকলেরই কিন্তু চিরকাল বলা যেতে পারে মনে থাকবে। এবং ইতিমধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী তিনি সেক্ষেত্রে তার যে শ্রদ্ধা জানিয়েছেন, তার সোশ্যাল মাধ্যমের মধ্য দিয়ে তিনি শ্রদ্ধা জানিয়েছেন শঙ্করের উদ্দেশ্যে, যেখানে তিনিও বলেছেন যে তার প্রয়াণ বাংলা সাহিত্যের জগতে একটি উজ্জ্বল নক্ষত্রের প্রয়াণ হলো। সেখানে শঙ্করের অর্থাৎ মণিশঙ্কর মুখোপাধ্যায় একাধিক রচনার কথা তিনি উল্লেখ করেছেন। চৌরঙ্গি, কত অজানারে, সীমাবদ্ধ, জন অরণ্য সহ একাধিক যে কালজয়ী সৃষ্টিগুলো, সেই সৃষ্টির কথা তিনি বলেছেন। এবং তিনি বলছেন যে তার লেখনীর আধারে বারে বারে উঠে এসেছে সাধারণ মানুষের যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামের না বলা কথা। মানে অনেকের সাথে আমার যেমন স্বামী বিবেকানন্দের সঙ্গে নতুন করে জানাশোনা হয়েছিল কিন্তু শঙ্করের লেখা পড়ি। একেবারে দেখো, শঙ্করের শুধুমাত্র যে তার সাহিত্য বা পুরনো কলকাতা নিয়ে তার যে বক্তব্য বা তার যে লেখা সাহিত্য সংক্রান্ত যার যে লেখনীগুলো, সেইগুলো বাদ দিয়েও কিন্তু স্বামী বিবেকানন্দকে নিয়ে তার যে লেখা, সেই লেখাও কিন্তু কার্যত বলা যেতে পারে যে প্রত্যেকে, অর্থাৎ যারা পড়েছেন সেই লেখা, তাদের প্রত্যেকের কাছে কিন্তু সেই লেখা কিন্তু স্মরণীয় হয়ে রয়েছে। ফলে নিঃসন্দেহে মণিশঙ্কর মুখোপাধ্যায় তিনি বাংলার সাহিত্যের জগতে তার যে অবদান, সেই অবদান আমরা জি 24 ঘন্টার পক্ষ থেকে তাকে, আমাদের পক্ষ থেকে আমরা অনন্য সম্মান কৃতি দিয়ে আমরা নিজেরা বলা যেতে পারে ধন্য হয়েছিলাম। এবং সেক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে তার যে মৃত্যু, সেই মৃত্যু একটা শূন্যতা অবশ্যই সৃষ্টি করলো। অনেক ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।